এক গ্রামে এক যুবক ছিল, নাম তার ইয়াসিন। সে খুব গরিব ছিল। প্রতিদিন ফজরের নামাজের পর সে আল্লাহর কাছে একটাই দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও আর এমন সফলতা দাও যাতে আমি তোমার সন্তুষ্টি পাই। ইয়াসিন দেখত গ্রামের অনেক মানুষ ধনী, কিন্তু তারা অহংকারী। আবার কিছু মানুষ গরিব, কিন্তু মুখে শান্তির হাসি। তখন সে ভাবত, ধনী হওয়া কি শুধু টাকার নাম? ইয়াসিন কাজ শুরু করলো ছোট এক ব্যবসা দিয়ে। সে প্রতিজ্ঞা করলো, কখনো মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না, হারাম পথে যাব না। অনেক সময় লোকসান হতো। বন্ধুরা বলতো, এভাবে সততা দিয়ে কখনো ধনী হওয়া যায় কি? ইয়াসিন শুধু বলতো, রিজিক মানুষ দেয় না, আল্লাহ দেন। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলেন। ইয়াসিন খুব সততার সাথে জিনিস বিক্রি করল। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বাবা, তুমি সৎ। আল্লাহ তোমাকে এমন ধন দেবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। কয়েক বছরের মধ্যেই ইয়াসিনের ব্যবসা বড় হলো। সে ধনী হলো, কিন্তু বদলে যায়নি। সে গরিবদের সাহায্য করত, এতিমদের পড়াতো, মসজিদে দান করত। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, তুমি এত সফল হলে কিভাবে? ইয়াসিন উত্তর দিল, আমি টাকা নয়, আল্লাহর উপর ভরসা করেছি। আমি সফল হয়েছি কারণ আমি আগে ভালো মানুষ হতে চেয়েছি। তখনই মানুষ বুঝল, ইসলামে ধনী হওয়া মানে শুধু টাকা না, বরং হালাল উপার্জন, শান্ত মন, আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। আসল সফলতা হলো দুনিয়াতে সম্মান আর আখেরাতে জান্নাত।